বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো একটি কমন একটি প্রবলেম। আমরা যারা কম বেশি কবুতর পালছি তারা সবাই এই প্রবলেমটি একবার হলেও ফেস করছি, আর সেটা হলো কবুতরের ডিম ভাঙার যে সমস্যা সেটা নিয়ে কথা বলবো আজকে, এবং এর কিছু সাময়িক সমাধান দেওয়ার চেষ্টা করব। আসলে কবুতর যে ডিম ভাঙে এটা আসলে সরাসরি কবুতরকে দোষ দেওয়া ঠিক হবে না, কারণ এর পিছে আমরা যারা কবুতর পালি তাদেরও কিছু ছোটোখাটো দোষ আছে, যার কারণে আসলে এই কবুতরের এই সমস্যাগুলো হয়। আসলে আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা সর্বপ্রথম যে বিষয়টি আসলে হয় সেটা হলো কবুতরে যখন ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব হয় তখন আসলে কবুতরের ডিম ভাঙে। কীভাবে ভাঙে? অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব হলে কবুতর যে ডিম পারে সেই ডিমের খোসাটা হয় অত্যন্ত পাতলা এবং চিকন, যার ফলে হয় কি কবুতর যখন ডিমে তা দিতে যায় তখন ওই ডিমটি লোড নিতে পারে না, আর তখন ওই ডিমটি ভেঙে যায়। তা এর সমাধান হচ্ছে আপনারা অবশ্যই কবুতরে যারা মাসিক কোর্স করার নাই, অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিনের কোর্স করার নাই, তারা অবশ্যই মাসিকভাবে এই ভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্সগুলো করাবেন। এতে দেখবেন আপনার কবুতরের স্বাস্থ্য ভালো আছে এবং আপনার কবুতর যে ডিম দিবে সেই ডিম পরবর্তীতে ভাঙবে না ইনশাল্লাহ। তারপরে আসলে যে বিষয়টি রয়েছে সেটি হলো পর্যাপ্ত জায়গার অভাব। অনেক সময় আমরা যারা নতুন কবুতর পালক তারা ছোট ছোট খাঁচা এবং ছোট ছোট খোপে কবুতর পালন করে থাকি না বুঝে। তা অনেক সময় দেখা যায় ওই ছোট খাঁচা এবং খোপে যখন কবুতর ডিম দেয় কবুতর ঠিকমতো নড়াচড়া করতে পারে না, আর এই নড়াচড়া করতে না পারার কারণে ওই ডিমটা অনেক সময় পায়ের সাথে গুঁতা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এক পর্যায়ে দেখা যায় অনেক ক্ষেত্রে ভেঙে যায়। সেজন্য আমাদের উচিত আসলে এই খোপ এবং খাঁচার মাপটা অবশ্যই একটু বড় করা। বিশেষ করে যারা খাঁচায় কবুতর পারেন তারা এই জিনিসটা বেশি ফেস করছেন। তারা অবশ্যই খাঁচাটা যেটা ব্যবহার করে সেটা আসে 24-24 খাঁচাটা ইউজ করতে পারেন। এই খাঁচাটা পর্যাপ্ত বড় খাঁচা, এবং এই খাঁচায় কবুতর যদি আপনারা পালন করেন তাহলে ডিম ভাঙার কোনো সম্ভাবনা হবে না, এবং খোপের ক্ষেত্রে একটু বড় সাইজের খোপ বানানোর চেষ্টা করবেন। এতে দেখবেন যে আপনার কবুতর আর ডিম ভাঙতেছে না এবং এই প্রবলেম আপনি আর ফেস করা লাগতেছে না। তারপরে আসলে যে জিনিসটি দেখা যায় সেটি হলো অসমান সরা। অর্থাৎ অনেক সময় আমরা যে কবুতরের সরাটা আছে ওটা দীর্ঘদিন ব্যবহার করে থাকি, এর ফলে হয় কি কবুতরের ওই সরাটা অসমান হয়ে যায়। এর ফলে ওই কবুতর যখন ডিম দেয় ওই সরা যখন অসমান অংশে পড়ে তখন ওই ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে আমরা কবুতরের যে ডিমটা আছে সেটা আর পাই না, ওই কবুতরের ডিমটা ভেঙে যায়। তো আমাদের অবশ্যই উচিত একটি সরা দীর্ঘদিন ব্যবহার না করে সরাটি মাঝে মাঝে পুরাতনটা চেঞ্জ করে নতুন একটা দেওয়া। এতে হবে কি নতুন সরায় কবুতর যে ডিমটা দিবে সেই ডিমটা আর ভাঙবে না, এবং আপনি যে ডিম ভাঙার প্রবলেম আছে সেই প্রবলেমটা আর ফেস করবেন না। তারপরে যে বিষয়টি আসে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কবুতরের সুষম খাবারের অভাব। আমরা যারা নতুন কবুতর পালি তারা না বুঝে হয়তো এক জাতীয় খাবার কবুতরকে বেশি খাওয়াই থাকি। এর ফলে হয় কি কবুতরের যে সুষমের ঘাটতি সেটা পূরণ হয় না। কবুতরকে এক জাতীয় খাবার আসলে খাওয়ানো ঠিক না বললেও ভুল, অনেক ক্ষেত্রে ঠিক। যদি ছেড়ে দেওয়া কবুতর হয়, দেশি কবুতর হয়, সেই ক্ষেত্রে জিনিসটা আলাদা, কিন্তু ফেন্সি কবুতরের ক্ষেত্রে আসলে এক জাতীয় খাবার খাওয়ানো ঠিক না। অবশ্যই চেষ্টা করবেন মিক্সার খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এতে মনে করেন মিক্সার খাবারে সব ধরনের উপাদান থাকে, যেমন গম, ভুট্টা ভাঙা, খেরাসি, কাউন, সরিষা ইত্যাদি উপাদানগুলো থাকে। এর ফলে হয় কি কবুতর এই খাবারটি খাওয়ার ফলে কবুতরের যে ভিটামিনের ঘাটতি আছে সেটি সম্পূর্ণভাবে পূরণ হয়, এবং কবুতর যে ডিম পারে সেই ডিমের খোসাটা মোটামুটি মোটা হয়, তখন আর এই কবুতর ডিম ভাঙে না, এবং কবুতরের এই ডিম ভাঙার প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে না। তারপরে আরেকটা বিষয় হলো কবুতরকে গ্রিট না দেওয়া। কবুতরকে আসলে পর্যাপ্ত পরিমাণে গ্রিট খাওয়ানো উচিত, কারণ গ্রিট কবুতরের ডিমের খোসাকে মোটা করে। গ্রিটের মধ্যে অনেক ক্যালসিয়াম আছে। গ্রিট বলতে ইটের গুঁড়াকে বোঝায়, আমরা যারা কবুতর পালি তারা অবশ্যই অবগত আছি। এই জিনিসটা খাওয়ানোর ফলে আপনার কবুতর অবশ্যই পুষ্টিহীনতায় আর ভুগবে না। আর অনেকে এই জিনিসটা যারা করে না, অর্থাৎ যারা এই গ্রিটটা দেয় না, তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটা ফেস করতে হয়। বিশেষ করে যারা নতুন তারা আসলে গ্রিট কবুতরকে খাওয়ায় না, এর ফলে কবুতরের যে ডিমটা দেয় সেটা অপুষ্টিকর ডিম হয়, যার ফলে ডিমটা অনেক ক্ষেত্রে ভেঙে যায়। তো অবশ্যই আপনারা পুষ্টিমান ভালো মানের গিট খাওয়াবেন, এতে আপনার কবুতরের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার যে ডিমটা পাবেন সেটা অবশ্যই পুষ্টিকর একটি ডিম পাবেন, এবং ডিম থেকে যে বাচ্চাটা উঠবে ইনশাল্লাহ ভালো উঠবে, এবং ডিম ভাঙার যে সমস্যা সেটা আর আপনাকে পরবর্তীতে ফেস করা লাগবে না। তারপর যে জিনিসটা আসলে হয়, আমরা যারা বিশেষ করে যারা নতুন পালক, আগে অভিজ্ঞতা নাই সেরকম যারা পালক আছে, তারা দেখা যায় কি
কবুতর যখন ডিম দেয় কবুতরকে বারবার ডিম থেকে তুলে দেয় আর ডিমটি নাড়াচাড়া করে। এর ফলে কবুতর বিরক্ত হয়ে যায় এবং কবুতরকে বারবার এই ডিম থেকে তুলে দেওয়ার কারণে কবুতরের যে আসলে মনোভাব সেটা আসলে নষ্ট হয়ে যায়। এর ফলে দেখা যায় কবুতর অনেক সময় বিরক্ত হয়ে বেশি নড়াচড়া করে, যার ফলে কবুতর ডিমটি নেয় না। আবার অনেক সময় যদি নেয় দেখা যায় যে কবুতরের ডিমটি ভেঙে যায়। তা অবশ্যই আমরা এই কাজ থেকে বিরত থাকবো। কবুতর যখন ডিম দেবে আসলে কবুতরকে ডিস্টার্ব করা ঠিক না। কবুতরের ডিমটা অতটা নাড়াচাড়া করাও ঠিক না। নাড়াচাড়া করলে কবুতর ডিম নেয়, কিন্তু অতিরিক্ত পরিমাণ নাড়াচাড়া করলে অনেক ক্ষেত্রে দেখা যায় কবুতর ডিম ভেঙে ফেলে। তো অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো এবং এসব থেকে বিরত থাকবো। এর ফলে আপনারা যে এই সব থেকে বিরত থাকলে আপনারা এই সমস্যা আর ফেস করতে হবে না। তারপর আসলে গাদাগাদি অবস্থা হলে কবুতর এই ডিম ভাঙার সমস্যাটা ফেস করতে হয়। গাদাগাদি অবস্থা বলতে স্বল্প জায়গা বেশি কবুতর। আমরা অনেকে আছে যারা স্বল্প কিন্তু কবুতর অনেক বেশি পরিমাণে পেলে থাকি। এর ফলে হয় কি কবুতর যে ডিম দেওয়ার জায়গা সেই জায়গাটা মানে হয় না। এই জায়গাটা তখন শর্ট হয়। তখন যখন কবুতর ডিম দেয় তখন দেখা যায় যে জায়গা সংক্ষিপ্ততার কারণে কবুতর একটার সাথে আরেকটা মারামারি করে, যার ফলে দেখা যায় কবুতরের ডিমটা ভেঙে যায়। তা অবশ্যই আমরা যতটুকু জায়গা আছে তার মধ্যে কবুতর পালার চেষ্টা করব, এতে আমরা ভালো ফলন পাবো ইনশাল্লাহ। আর সর্বশেষ যে কথাটি আসলে বলবো, কবুতরকে অবশ্যই একটি নিরিবিলি জায়গায় পালার চেষ্টা করবেন। কবুতরকে কোনো সময় ডিস্টার্ব করবেন না। নিরিবিলি জায়গা হলে কবুতরটি ভালোভাবে ডিম তা দিবে এবং ডিমের যে এই ভাঙার সমস্যা সেই সমস্যাটা আপনাদের আর ফেস করতে হবে না। তা মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তা অবশ্যই আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন। এবং বিশেষ করে যে প্রধান যে কারণ সেটি হলো আসলে ক্যালসিয়াম ও ভিটামিনের কোর্স, এটা করাবেন, আপনারা অবশ্যই করাবেন। তার আগে যে কাজটা করতে পারেন আসলে কৃমির কোর্সটা করানোর পরে আপনারা এই কোর্সটা করাবেন। এতে আপনার কবুতরের যে ডিমটা আছে সেই ডিমটা আর ভাঙবেন এবং অন্যান্য যে সমস্যা আছে সেই সমস্যা থেকে মোটামুটি ক্যালসিয়ামজনিত যেসব সমস্যা আছে সেসব থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তা এই ছিল আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে। ততক্ষণ জানাই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।